নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে একটু ফিরনি করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর এইটা আমি চালটা নিয়েছি, এটা কামিনী চালটা নিয়েছি, যেটা আমরা পায়েস রান্না করি সেই চালটা নিয়েছি। আমার চালটা এরকম শুকিয়েও গেছে। এইবার আমি মিক্সির জারেতে দিয়ে চালটাকে গুঁড়িয়ে নেব। গোড়ানোটা বেশি পাউডার করব না, একটুখানি দানা দানা থাকবে সেরকম করে গুঁড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আমার চালের গুঁড়োটা করা হয়ে গেছে, যে কামিনী চালের গুঁড়োটা এই যে এরকম দানা 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 রেখেছি, একটুখানি পুরো চালটাকে গুঁড়িয়ে নিয়েছি। এইবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম কড়াটাকে। এইবার এর মধ্যে এই আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। এই 1 লিটার দুধটা আমি পুরো দিয়ে দুধটাকে জাল করে নেব। আর এর জন্য নিয়েছি, আর এই দুধ, এটা তো লিকুইড দুধ নিয়েছি। এরপরে নিয়েছি একটা ছোট প্যাকেটের গুঁড়ো দুধ, চিনি আর কেশর নিয়েছি, আর একটু কেওড়া জল। আর ফিরনিগুলো সেট করার জন্যে এই যে এরকম আমি মাটির বাটি নিয়েছি, এগুলো ছোট ছোট বাটিগুলো নিয়েছি। তা দুধটা জাল হোক, ভালো করে একটুখানি ফুটে যাক, ফুটে গেলে একটুখানি ঘন হোক, ফুটে গিয়ে এই যে বন্ধুরা, আমার দুধটা অনেকটাই ফুটে গেছে, ফুটে অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। এই সময় আমি এই গুঁড়ো দুধটা যেটা নিয়েছি সেই গুঁড়ো দুধটা এর মধ্যে সবটা দিয়ে দেবো। আর এই দিকেও আমি কেশরের সাথে কামিনী চাল যেটা গুঁড়োটা করেছি এটা ভিজিয়ে রেখে দিয়েছি। দুধটা আর একটু গাঢ় হলে তখন এই জিনিসটা দেবো আমি। এই দুধটা একটু গাঢ় হয়ে যাক, তারপরে আমি ওই মিশ্রণটা ঢেলে দেবো। এই যে দুধটা অনেকটাই আমার ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার কামিনী চালটা যেটা গুঁড়ো করে রেখে দিয়েছি জাফরানের সাথে, এবার এটা ঢেলে দেবো। এই সময় ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখে দিয়েছি, মিডিয়ামেতেই এবার আমি এটা আস্তে আস্তে জাল দেবো এটাকে। আর ফ্লেমটাকে বাড়াবো না, এটা আস্তে আস্তে চালটাও সেদ্ধ হয়ে যাবে। এরকম করেই আমি রেখে দেবো। এইবার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অনেকটাই ঘন হয়ে গেছে এটা, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেবো। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলে চিনিটা গলতে গলতে চালটা আরও সেদ্ধ হয়ে যাবে, আমাদের ফিরনি মোটামুটি তৈরি হয়ে যাবে। এই যে বন্ধুরা, জাল দিয়ে দিয়ে লো ফ্লেমে জাল দিয়ে দিয়ে আমার ঘনত্বটা এরকম এসেছে, হয়ে গেছে। এইবার আমি চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঘনত্বটাও ঠিক হয়ে গেছে, আর বেশি আমি জাল করব না। এইবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এইবার এইটার মধ্যে ওই যে আমি যে কেওড়া জলটা রেখেছি, একটু কেওড়া জল দিয়ে দেবো 1 চিপি, যার জন্য সেন্টটা খুব ভালো আসবে। সেন্টটা খুব ভালো আসার জন্যে আমি 1 চিপি কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে এটাকে নাড়িয়ে নেব, ভালো করে নেড়ে একটু ঠান্ডা হলে আমি বাটিগুলোতে ভরে দেবো। এই যে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে কেওড়ার জলে, আর এই চাল দুধ সব ফুটে সব নিয়ে একটা খুব সুন্দর গন্ধ উঠেছে। আর কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। আর আমি তো গ্যাস তো নিভিয়েই দিয়েছি। এইবার কেওড়া জলটা দিয়েছি, একটু নেড়ে চেড়ে
এবার আমি বাটিতে তুলে নেব। এই মাটির বাটিটা রেখেছি, মাটির বাটিতে আমি তুলে নেব। এই যে বন্ধুরা, আমার ফিরনি পুরো রেডি। আর আমরা যখন হোটেলে খেতে যাই, একটু খাবার শেষে একটু মিষ্টি মুখ ফিরনি না হলে ভালো লাগে না। তাহলে আর হোটেলে গিয়ে আমাদের অনেক দাম দিয়ে ফিরনি কিনে খেতে হবে না, আমরা ঘরেতেই বানিয়ে ফেলবো খুব সহজে, খুব কম উপকরণে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ফিরনিটা এখন আমি 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।